অন্য কিছু হয়ে যেতে পারে। আপনার থানায় কেন যান? ছাত্রলীগের মতো সন্ধ্যার পরে থানায় বন্ধ করেন। ওসি সাহেব, আপনাকে বলতেছি, বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কোন লোককে থানায় আপনি আজ থেকে আর গ্রহণ করবেন না। ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, যে কোনো সংগঠন যদি তারা থানায় যায় তাদের গ্রেফতারের ব্যবস্থা করে। কারণ আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে, সেই সুযোগ থেকে আপনারা বঞ্চিত করবেন। আমার নেতা তারেক রহমান ভোট করার সুযোগ ছিল না। খালেদা জিয়ার ছেলে ভোট করতে পারে নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে ভোট করতে পারে নাই। আল্লাহ এমন কাজ করে দিচ্ছে, আজকে সারা পৃথিবী বলে প্রধানমন্ত্রী হবে। এটা আপনাদের আমাদের কারণে কিন্তু ভেঙে যাবে। অতএব আপনারা এগুলোতে জড়িত হবেন না। খান, মাছ, সালিশ, আমাদের দায়িত্ব কি ভাই? আমাদের সরকার ওসির ফোন আমার কাছে নাই, ডিসির নাম্বার আমি রাখি না, আপনারা তো রাখতেছেন কেন? শুধুমাত্র কোঅর্ডিনেশন করার জন্য দুই একজন যাবে। উপজেলার প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, পৌরসভার প্রেসিডেন্ট আছে, পৌরসভার সেক্রেটারি আছে, এর বাইরে কেউ যাবে। আপনাদের সমস্যা ওনারা কোঅর্ডিনেশন করবে। আপনারা থানায় যাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করবেন, এই কাজে যাব, এই কাজে যাব। দলটাকে শেষ করে কোনো লাভ নাই। আপনারা ছাত্রলীগ, আওয়ামী লীগের মতো হলে তো হবে না ভাই। আমাদের এই যে স্বপ্ন, এই যে আমি বললাম প্রথম 1200-1300 মানুষ, এরা কোনো সাধারণ মানুষ না। তো কোন দলে আছে ভাই? সারা বাংলাদেশে এরকম নাই ভাই। আপনি হিসাব করে দেখেন না ভাই, আমার 10,000 লোকের তো 50,000 লোক যারা মামলা আসামি, ওদের পরিবার ভোট দিবে না? 1 লক্ষ ভোট পাবেন ভাই আপনারা মিনিমাম। অতএব মানুষ যেন আপনাদেরকে খারাপ না বলে, সেই কাজ 6 মাস 8 মাস ধৈর্য ধরুন না রে ভাই। আপনাদের জন্য তারেক রহমান প্রকল্প নিছে, 1.5 ঘন্টা বক্তৃতা বলছি এখানে, 1.5 ঘন্টা কমল নগরে বলছি না কর্মীদেরকে, কিন্তু আপনারা মানেন না। আপনারা যেখানেই যান, আপনারা ইউনিভার্সিটিতে কেন যান? আওয়ামী লীগ 40% নিচে, আমরা 60% লাগে। আপনারা ডুবাইতেছেন, আপনারা বুঝতেছেন না কিভাবে আপনারা ডুবে যাচ্ছেন। আপনারা তারেক রহমানকে ডুবাচ্ছেন। আপনার নেতা এখন দেশে আসতে পারেন, আপনার নেত্রীকে বিদেশে পাঠাতে পারেন না। কেন আপনারা এরকম করতেছেন? কি বিপদ আপনাদের সামনে? শিবলির মতো ছেলে যদি এরকম করে থাকতে পারে, আপনারা পারেন না কেন? শিবলির নামে তো আমি শুনি না, অনেকের নামে শুনি না। শিবলিরটা বললাম, সে ভিতরে ডেঞ্জারাস না, ধাক্কা ধাক্কির লোক নাকি? ও যদি শুধু হইতে পারে, আপনারা পারেন না কেন? এরকম করে দাঁড়ায় একটু। ওদিন জনসভায় দেখলাম এরকম করে দাঁড়ায়। আরে ভাই, সিনারে এরকম না রাখবেন, এরকম করেন কেন? আল্লাহর ওয়াস্তে আপনারা ঠিক হয়ে যান। আমরা যদি ভোট করাবে, এত বোকা আমি পাস না করলে আমি ভোট করবো, মাথা খারাপ। আমি আল্লাহ আল্লাহ কথা বলে আসুন, 20 তারিখে যাইতেছি ইনশাআল্লাহ। আবার যাইতেছি 20 তারিখে। একটু আগে টিকিট পাইছি, আমি জানি না, একটু আগে টিকিট পাইছি, জামালকে দেখেছি, 20 তারিখে যাবো ইনশাআল্লাহ মক্কায়। প্রথম মদিনা যাবো, আপনারা দোয়া করবেন, ফয়সালা করে আসবো। আপনারা আমার ফাঁকি দিতে পারবেন না, চিটিং করে আমরা নামিয়ে দিবেন, আর আমি 7 মাস দেখবো না আপনারা কি করবেন। তখন আমি বুঝে যাবো না। আমি মিনিমাম 10 লাখ টাকা খরচ করবো বাচ্চু মিজান সাহেব। স্বতন্ত্র দাঁড়ালে কি অবস্থা হবে, পার্টি থেকে দাঁড়ালে কি অবস্থা হবে, এমপার্টি থেকে দাঁড়ালে কি অবস্থা হবে, এইটা মানুষের থেকে নিয়ে হিন্দু মুসলিম তারপরে সিদ্ধান্ত হবে। আমি কথা বুঝাতে পারছি? এই জন্য আমি যারা আপনারা মেইন মানুষ তাদেরকে ডাকছি, আজকে কোনো আম লোকেরা ডাকিনি। অতএব আমার পরীক্ষা হবে 2 মাস পর, আপনাদের পরীক্ষা হবে এই এখন ওনারা উপজেলা জামাল সাহেব, সিরাজ সাহেব, আর পৌরসভায় পটু সাহেব, আলামিন কমিশনার, ওনাদের যে কর্মসূচিটা ঠিক করে দেব, আপনারা কাজ করবেন, আমি তো আপনাদের সাথে থাকবো। তো আমি তো বুঝে যাবো এরকম করে ঢাকা থেকে আমি তো আপনাদের ভাষায় চলবো। এই যে এই বোন লাল শাড়ি করা, আসলে কি ভোট দিব না দিত না, আসলে কি কাজ করবো না করছো না, পটু সাহেব আসলে কি না, বাকি সাহেব কি আসলে দেখাই দিচ্ছে না, ওই সময় কিছু বলে আসতে উল্টে দেবো।
এত বোকানা তো আমি। অতএব ভাই কথা ভাঙি বলছি আজকে, আর বলবো না কিন্তু। বাকিটা হবে যুদ্ধ। যুদ্ধ তো আমি করতেই জানি। 7 তারিখে আমি মিছিল বাইর করছি না, বাংলাদেশের কোথাও আছে নাকি মিছিল? আমার পুলিশ এরা আর্মিরা যারা আছে না, এরা উড়াই দিছি না অফিস সব। 26 তারিখে রাত্রে অ্যারেস্ট করতে, পরের দিন বাইর করে আনছি না আল্লাহর নাম নিয়ে। কি এখন তো স্বাধীন বাংলা থেকে। আরে এখন তো আমি যদি ভোট করি, আল্লাহ চাই তো যারা বাকি ক্যান্ডিডেট বুঝতেই তো পারবে না। 1.5 লাখ 1.5 লাখ ভোট কেমন মতো বুঝতেই পারবে না। কিন্তু আমি করবো না, কিন্তু আমি করবো না। কারণ আমি এটাও দেখছি রে ভাই, ভোটে দাঁড়াইলে তখন বলে টাকা, তখন বলতে এই টাকা হয় না। আরে আমি কেন টাকা দিব? তোমরা খাইবা, তোমরা নিবা, তোমরা প্রজেক্ট তৈরি করবো, বাচ্চু সাহেবরা প্রজেক্ট করবো, ঠাকুর সাহেবরা করবো, এমনকি আমার ভাই শরীফ সাহেবও তো করবো। 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা কাজ করবে না, খালকাড়ি আসতে 5 লাখ করে 15 লাখ টাকা লাভ। আমার লাভ কোথায়? আসতেছো ভাই? ভাই নিজের ছেলে মেয়ে রুজি কেনে দি ভাই। একবার 80 8 লাখ 10 লাখ টাকা লাগে। 1 কোটি 30 লাখ টাকা, 1 কোটি 30 লাখ টাকা শুধু তোমাদের 3টা অফিসে দিছি ভাই গত 23 বছর। অফিস ভাড়া হিসাব করে দেখো, মাসে যদি 15 লাখ টাকা হয় কত টাকা লাগে? আমার ছেলে মেয়ে রিজিক কিন্তু কিভাবে মনে কষ্ট পাই না, কারণ আমার তো গাড়ি সাহায্য। আমি তো কোনো শিল্পপতি নেই বা আমার ইন্ডাস্ট্রি নেই, ছিল কিন্তু এই তোমাদের সাথে ভোট করে সুইটার ফ্যাক্টরি বিক্রি করে দিচ্ছি, অ্যাসেসরিজ বিক্রি করে দিচ্ছি। কিন্তু আমি তো গরিব না ভাই, আমার তো টাকা কমে না। আমি তুই 1 লাখ, ওই যা 2 লাখ, তুই ওই যা, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে চুরি করে না, আমার ভোট কর। তুমি এত টাকা খরচ করো, তুমি মনে করো সালাক নাও, কেমনি কেমনি কামাই করো। আল্লাহ কসম করে 2013 সালে আমার ওয়াইফ আমার বলছে সব লোক শেয়ার মার্কেটে লস করছে, আমি স্যার 2 টাকা লাভ করছি। আমি এমনি দেখো নজরুল মজুমদার লস করছে, নজরুল মজুমদার আমার 1 বছর পরে তুমি লাভ করছো, আমাকে হ্যাঁ করছো। তো কেমনি করছো তুমি? আমি হলো প্লেয়ার, সলমান হলো প্লেয়ার, তুমি লাভ করছো কিন্তু। আমি যে আমার আল্লাহ আমার ফসলা, তোমরা তখন কিনে সময় বেশি করছো। হ্যাঁ লোক কম করছি আমি, আমার লোক ছিল ওই ওদের ওখানে, বাচ্চাদের ওখানে, ওই যে টপ মনে ছেলে। আমি মালয়েশিয়া ছিলাম, আমার একজন তো মিজান ভাই শেয়ার মার্কেট পড়ে যেত। কি করো বলো? হ্যাঁ আমি যাই, তুমি আমার ইয়ে বিক্রি করে দাও। বলে স্যার না, আমি যাই, তুমি হিন্দু খবর, আমি হলাম মুসলমান। আল্লাহ রসুল 40% বেশি লাভ করা যায় না, 70% লাভ পাই। 5 কোটি টাকায় দেখি যে 4.5 কোটি টাকা লাভ। ব্যাস পড়া তুই বেশি বলে 4 কোটি নিয়ে ক্যাশ লাভ করা, যারা 100 কোটি টাকা বিজনেস করে এরা কথাটা এই কারণে বললাম। আপনি যখন আপনার মালিকের কাছে বলবেন ইয়া কানা বধু ও ইয়া কানাস্তাই, আমি তোমারই গোলামি করি, তোমারই প্রশংসা করি, তোমার কাছে সাহায্য চাই, যখন আপনাকে আপনার মালিকের কাছে আপনি সমর্থ করে দিতে পারবেন, মালিক আপনার দায়িত্ব গ্রহণ করবে। অতএব সেইভাবে চলতে হবে। খালি বুকের এমনি ভুলাই লইতো, আরে বুক তো আল্লাহ ভুলাই দিবে। আমার মতো তুচ্ছ লোক বলাতে নিজের কোনটা যুগে মনে আছে নি? আমরা দেখাইছি ঘর আছে 2001 তোর নিজের কোনটা, নিজের কোনটা আমার দিকে নিজের নাই ভাই, আমি কেউ ছিল না। তবে বক্তব্য শেষ। ইদানিং আমিও দেখি যে বেশি বক্তৃতা দিই না, ভালো লাগে তো, মানুষ শোনেন তো। এখন কর্মসূচিটা ঠিক করে দেবো, আমরা শুরু করবো। আপনাদের সাথে শীতকাল আছে ইনশাআল্লাহ, অসুবিধা হবে না। গরমকাল আমি তো অসুস্থ হয়ে যায়, ইনশাআল্লাহ অসুবিধা নেই, খানা দানা চলবে আমার নাম লই। আর আপনারা কিন্তু খাওয়া না খেয়ে যাবেন, খাওয়া দিতেছি আপনাদেরকে, রেডি করো। আর আমি যেটা বলতে চাই সেটা হলো যে এটা আমি দেখবো, এই যে একজনের বিরুদ্ধে একজন, এটা আমি করলে আমি নাই, আপনারা